একটা অ্যাপস আইডিয়া বের করে সেটা এআই এর মাধ্যমে ফুল ডেভেলপ করে প্লে কনসোলে আপলোড দিয়ে ক্লোজ টেস্টিং পার করে কিভাবে ওই অ্যাপসটা মার্কেটিং করে ইনকাম জেনারেট করা যায় সেটা নিয়ে আমি বলেছি যে কিছু পর্ব বানাবো। ওই পর্বেরই আজকে এটা হলো গিয়ে সেকেন্ড পার্ট। প্রথম পার্টটা দেখার জন্য আমার চ্যানেলে যাওয়ার পরে এখানে এই ভিডিওটা তোমরা সবাই দেখে নিবে। ওই ভিডিওতে আমি দেখাইছি যে কিভাবে ইউআই বানাচ্ছি এর মাধ্যমে, অ্যান্ড ওই ইউআইটা কিভাবে আমি কোডে কনভার্ট করি, অ্যান্ড কোডে কনভার্ট করে আমি একটা অ্যাপস মোটামুটি রান করে ফেলি। তো ওই অ্যাপসের আমি কিছু ফিচার নিয়ে আজকে কাজ করব, অ্যান্ড ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। অ্যান্ড আজকের ভিডিওটা হলো গিয়ে ওইটারই সেকেন্ড পার্ট। আমরা যে অ্যাপসটা বিল্ড করতেছিলাম সেটা হলো গিয়ে একটা প্রম্পট টু ইমেজ টাইপের অ্যাপ, অ্যান্ড ওই অ্যাপসের ভিতরে আমি একটা সেকশন রাখবো বা একটা ফিচার রাখবো, সেটা হলো গিয়ে ওয়ালপেপার। এখন এখানে তো অনেক ওয়ালপেপার লাগবে। এখন আমি তো সবগুলো ওয়ালপেপার ম্যানুয়ালি আপলোড করে করে ওইটা আমার অ্যাপসে দেখাইতে পারবো না, কারণ এটা খুবই একটা কঠিন কাজ হয়ে যাবে। তো যার কারণে আমি একটা ফ্রি এপিআই সোর্স বের করেছি, যার মাধ্যমে আমি জাস্ট হলো গিয়ে এপিআই কি নিয়ে আমার যে এজেন্ট আছে, আমার যে ইন্টিগ্রেভিটি আছে, ওইখানে আমি জাস্ট প্রম্পট দিয়ে দিব, অ্যান্ড বাকি কাজটা ওই করে ফেলবে, অ্যান্ড পুরো ফিচারটা হলো গিয়ে ওই আমাকে বানায় দিবে। তো আমি যে ওয়ালপেপার বানানোর জন্য আমি যে ইয়াটা করব, আমি পিক্সেলস নামে একটা ওয়েবসাইট আছে, তো তাদের একটা সার্ভিস নেব, যারা হলো গিয়ে একদম পুরো ফুল ফ্রিতে এপিআই কি প্রোভাইড করে, অ্যান্ড ওইটা আমরা পুরো ফুল ফ্রিতে ইউজ করতে পারবো আমাদের অ্যাপসে, কোনো চার্জ লাগবে না। তো ইউজ করার আগে এখানে তাদের লাইসেন্স সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত, কারণ এটা তারা অবশ্যই ফ্রিতে দিতেছে, বাট এখানে কিছু কাহিনী আছে। যেরকম তুমি যদি ওদের ফ্রি জিনিসটাই ইনকাম করতে চাও, মানে তুমি যে একটা ডিজিটাল প্রোডাক্ট হিসেবে সেল দিতে চাও, লাইক ধরো এখানে যে ফ্রি ইমেজগুলো আছে ওগুলো তুমি সেল দিতেছো, তো ওরকম টাইপের যদি হয় সেক্ষেত্রে কিন্তু তুমি একটা কপিরাইট স্ট্রাইক খেয়ে দিতে পারো। তো যার কারণে তোমার অ্যাপসটাও কিন্তু প্লে কনসোল থেকে রিমুভ করে দিতে পারে। তো এরকম কিছু তো আমরা করতেছি না, আমরা জাস্ট হলো গিয়ে তাদের এপিআই কিটা নিব, আমাদের অ্যাপসে জাস্ট ইমপ্লিমেন্ট করবো, আমরা কিন্তু কোনো সাবস্ক্রিপশন এখানে রাখতেছি না, তো আমাদের কোনো প্রবলেম হবে না। তো এপিআই কিটা নেওয়ার জন্য এখানে জাস্ট কি করতে হবে, এখানে জয়েন নামে একটা অপশন আছে, জয়েনে ক্লিক করে এখান থেকে আমাদের যে জিমেলটা আছে জিমেলটা এখানে লগ ইন দিতে হবে। তো আমি জাস্ট আমার অ্যাকাউন্টটা লগ ইন দিই, সরি জয়েনের সাথে এখানে একটা অপশন আছে লগ ইন, আমি যদি দেখাই যে লগ ইন, তো এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো। তো এখানে আমি চাইলে গুগল দিয়ে লগ ইন করতে পারবো, বা ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবো, বা নিজে একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। তো আমি এখানে জাস্ট লগ ইন করতেছি, আমি এখানে একটা জাস্ট ডেমো জিমেল লগ ইন করবো, আমার এপিআই কিটা আমি প্রাইভেট রাখার জন্য আর কি মূলত এই কাজটা করতেছি। ওকে, আমি আমার যে জিমেলটা আছে ওইটাতে আমি জাস্ট এখানে লগ ইন করে নিছি। এখন এখানে হলো গিয়ে আমরা এপিআই কিটা কীভাবে পাবো ওইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত হলো গিয়ে আমার এখানে একটা লিঙ্ক আছে, সেটা হলো গিয়ে help.pixels.com এরকম টাইপের। এই ইউআরএলটার লিঙ্ক হলো গিয়ে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা তোমরা এখানে যে সার্চ করো যে পিক্সেলস এপিআই, এখানে সার্চ করার পর এই যে এখানে দেখো হাউ ডু আই গেট অন অ্যান্ড এপিআই কি, তো এটাতে যখন তুমি ক্লিক করবে তখনই আর কি তুমি এই ডকুমেন্টেশনটা পেয়ে যাবে। এখন এখানে হলো গিয়ে আমাদের প্রথমে কি বলছে, ফার্স্ট রিভিউ আওয়ার ডকুমেন্টেশন। তো আমরা এটা দেখার দরকার নেই, আমি যেহেতু ভিডিওটা বড় করতে যাচ্ছি না বেশি, তোমরা চাইলে এটা দেখতে পারো। দেন বলছে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছি। এখন থার্ড নাম্বার যে স্টেপটা আছে রিকোয়েস্ট ইউর এপিআই কি, তো এটা হলো গিয়ে আমাদের এখন দরকার। আমি এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমার প্রজেক্ট নেম চাচ্ছে, তো আমি এখানে হলো গিয়ে দিচ্ছি তো এখানে আমাদের প্রজেক্ট নেম চাচ্ছে, আমি এখানে দিয়ে দিচ্ছি প্রম্পট টু ইমেজ আমার প্রজেক্ট নেম, এখানে তুমি তোমার প্রজেক্টের নামটা দিয়ে দিতে পারো। দেন এখানে হলো প্রজেক্ট ক্যাটাগরি চাইছে, তো এখানে হলো গিয়ে আমি ক্যাটাগরি দিব হলো গিয়ে এআই বা প্রোডাক্টিভিটি, এটাও দিতে পারি। তো আমি এখানে জাস্ট হলো গিয়ে এআই দিয়ে দিচ্ছি। এখন এখানে বলছে এক্সপ্লেন ব্রিফলি হাউ অ্যান্ড উই আর ওয়েন টু ইন্টিগ্রেট আওয়ার ফটোস অ্যান্ড ভিডিওস। তো এটা আর কি আমরা জাস্ট হলো গিয়ে এআইয়ের মাধ্যমে জিনিসটা করব। আমরা জাস্ট চ্যাটজিপিটিকে এটা মানে বলবো যে লিখে দিতে, ওই আমাকে এটা সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিয়ে লিখে দিবে। এখানে এত কিছু লাগেও না, জাস্ট হলো গিয়ে আমি ফর পিক্স তো এখানে জাস্ট হলো গিয়ে আমাকে যে রেসপন্সটা দিছে রেসপন্সটা এখানে এটা জাস্ট কপি করে ওকে জাস্ট দিয়ে দিব, তাহলেই আমার দেখো হয়ে গেছে। অ্যান্ড ইউআরএল এর কোনো দরকার নেই, এখানে অ্যাগ্রি দিয়ে জাস্ট জেনারেট এপিআই কিতে ক্লিক করলেই আমার এখানে যে দেখো এপিআই কিন্তু একটা দিয়ে দিছে। হ্যাঁ, এখন এই এপিআই কিটা দিয়েই আমি মূলত কাজটা শুরু করব। তো তোমাদের নিজস্ব আলাদা আলাদা এপিআই কি থাকবে, এটা হলো আমার এপিআই কি, অ্যান্ড এটা আমার হলো একটা ডেমো অ্যাকাউন্ট দিচ্ছে, আমার অরিজিনাল যে এপিআই কিটা আছে ওটা আমি হাইড করে রাখতেছি। হ্যাঁ, তো আমি জাস্ট কি করব, এটা কপি করব,
কপি করার পরে এখন হলো গিয়ে আমরা আমাদের যে এন্ট্রি গ্র্যাভিটি আছে এটাতে চলে যাব। অ্যান্ড আমার প্রজেক্টটা হলো আমি পাশে রেখে দিচ্ছি, এটা হলো গিয়ে আমার এখন এক্সিস্টিং প্রজেক্ট। এখন হলো গিয়ে আমি জাস্ট ওকে প্রম দিব। প্রম দেওয়ার জন্য এখানে আমি প্রথমে কী করবো, আমার এপিআই কিটাকে ওকে দিয়ে দিব। হ্যাঁ, দেন হলো গিয়ে আমি ওকে প্রম দিব। এখন এখানে হলো গিয়ে আমার প্রম্পট আমি অলরেডি একটা রেডি করে রেখেছিলাম, এটা হলো গিয়ে আমার প্রম্পট। অ্যান্ড এখানে আমি এপিআই কি যেটা আছে ওটা মেনশন করে দিব। এটা আপাতত আমার কিন্তু ডেমো এপিআই কি তোমরা দেখতেছো, আমি অবশ্যই আমার এপিআই কিটা চেঞ্জ করে দিব। অ্যান্ড ইয়াপ, এটাই করা উচিত, কারণ হলো গিয়ে এপিআই কিটা কিন্তু খুবই প্রাইভেট। হ্যাঁ, তো এখন এটা দিয়ে আমি ওকে জাস্ট বলতেছি আমাকে যে ওয়ালপেপার ফিচারটা আছে ওইটা আমাকে জাস্ট ডেভেলপ করে দাও। হ্যাঁ, এই যে এখানে। তো এখন হলো গিয়ে আমি যখন, আর এখানে আমার মডেল কিন্তু হলো গিয়ে জেমিনাই 3.6 ফ্ল্যাশ দেওয়া, তো এটা আমি সিলেক্ট করে রেখেছি। এখন হলো গিয়ে জাস্ট কী করবো, আমি যখন এটা ওকে সেন্ড করবো ও আমাকে কাজ করা শুরু করে দিবে। তো আমি এখন জাস্ট কী করবো, একটু ওয়েট করবো। হ্যাঁ, তো ওয়েট করে দেখি ও আমাকে কি বানায় দেয়। ওয়ালপেপারের যে কাজটা আছে ওইটা করে দিছে। এখন আমি আমার অ্যাপসের যেটা আছে এটা হলো আমার এখন অ্যাপসের কারেন্ট। এখন আমি জাস্ট কী করবো, একটু আমার স্ক্রিনটাকে আমি রিস্টার্ট দিব, হট রিস্টার্ট। তো রিস্টার্ট দেওয়ার পর আমি আমার ফিচারটা চেক করবো যে আসলে ও কীরকম বানিয়ে দিছে আমাকে আসলে। হ্যাঁ, তো লেটস সি, আমার এটা এই যে লোড হইলো। এখন হলো গিয়ে আমি জাস্ট আমার এখানে যে ওয়ালপেপারের অপশনটা আছে এখানে জাস্ট এটা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতেছি যে ও আমাকে পুরো একটা ওয়ালপেপারের ফিচার বানায় দিছে। দেখো, হ্যাঁ, আমার কিন্তু ইমেজ এগুলো সব এপিআই থেকে আসতেছে। হ্যাঁ, এই যে দেখো নিচে সীমারও দিয়ে দিছে। মানে কি বলবো, আর এখন একটা ওয়ালপেপার অ্যাপ কিন্তু বানাইতে গেলে কয়েকদিন লেগে যেত, বাট এখানে একটা ওয়ালপেপার ফিচারই বানাই দিল আমাকে জাস্ট কয়েক মিনিটের ভিতরে। হ্যাঁ, তো এটাই হলো গিয়ে এআই এর পাওয়ার। অ্যান্ড এই এআই পাওয়ার কাজে লাগায় তোমার একটা স্টার্ট আপ দেওয়া বা সব কিছু আর কি এখন ইজি হয়ে গেছে। এখানে আমার দেখো ফাংশনালিটি সার্চ, এই সার্চগুলো কিন্তু একদম স্মুথলি কাজ করবে আশা করি। এআই লেখা যদি আমি এখানে সার্চ দেই, এই দেখো সার্চ কিন্তু কাজ করতেছে। এই যে এআই রিলেটেড যে ইমেজগুলো আছে এগুলো কিন্তু এখানে আসতেছে। দেন আমি এটা ক্লোজ করে দিলে আমার এখানে দেখো আবার আগে স্টেজে আসা পড়ছে। আমি এখানে যে ন্যাচারাল মানে ক্যাটাগরিতে দিয়েছি কিছু, এগুলো আই থিঙ্ক স্ট্যাটিক। তো এখানে ক্যাটাগরিতে যদি আমি ক্লিক করি এখানে দেখো ন্যাচারাল রিলেটেড আমার যে ইমেজগুলো আছে এগুলো আসবে। এখন হলো কি আমি একটু যদি একটা ইমেজের ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে দেখতেছি মানে এখানে আমার কিন্তু ডাউনলোডের অপশনও রেখে দিছে, যার মাধ্যমে আমি কিন্তু পুরো ইমেজটা ডাউনলোড করতে পারবো। আর এখানে মানে ইমেজের ডিসক্রিপশনও দিয়ে দিচ্ছে অ্যান্ড কে এটা ক্লিক করছে এটাও দিয়ে দিচ্ছে, যাতে করে আমার অ্যাপসটা সেফ থাকে। কারণ আমার এটা কিন্তু ফ্রিতে আমি ইউজ করতেছি, তো অবশ্যই ক্রেডিট দিতে হবে, অ্যান্ড এটা দেওয়া ভালো। এখন আমি যদি ডাউনলোড এইচডিতে ক্লিক করি, আমার এই যে ইমেজ দেখো ডাউনলোড হচ্ছে, অ্যান্ড আমার এখানে কিন্তু গ্যালারি পারমিশন চাচ্ছে। তো গ্যালারি পারমিশন এগুলো কিন্তু একটু এখন সেন্সিটিভ হয়ে গেছে। এটা হলো গিয়ে প্লে স্টোরে আপলোড দিতে গেলে তখন হলো গিয়ে প্রবলেম একটা ক্রিয়েট হয়, বা তাদের এক্সপ্লেন করা লাগে আসলে আমি কেন পারমিশন নিতেছি। তো ওইগুলোর সামনে কিন্তু আমার অনেক চ্যালেঞ্জ আসবে, ওগুলো আমরা পুরো ভিডিও সহকারী কিন্তু তোমাদের সাথে নিয়ে এই জিনিসগুলো সলভ করব। তো ওইটা প্যারা নাই। তো অবশ্যই সাথে থাকো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এর বেশি সাবস্ক্রাইবার বাকি নেই। আমি এখানে যদি এখন অ্যালাউতে ক্লিক করে দিই, দেখো আমার ইমেজটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছে, ফাংশনালিটি কিন্তু একদম ওকে আছে। তাহলে এখানে দেখো আমার কিন্তু অ্যাপস মোটামুটি এখন কিন্তু এখানে আমার দুইটা ইমেজ দেখাইতেছে, যেগুলো আর কি আমার প্রম্পট টু ইমেজ। এখানে আমি যে ক্লিক করে আমার প্রম্পট দেখাবে, অ্যান্ড ওই প্রম্পটটা আমি কিন্তু কপিও করতে পারতেছি। সেকেন্ড ফিচারটা হলো গিয়ে আমাদের গেল এই যে ওয়ালপেপার। হ্যাঁ, কারণ ওয়ালপেপারের এখানেও কিন্তু আমার অ্যাডস থাকবে। আমি যখন এখানে ক্লিক করব বা ডাউনলোড ইমেজে যখন ক্লিক করব তখন আমার একটা ইন্টারশিয়াল অ্যাডস দেখাবে, বা উপরে নিচে ব্যানার অ্যাডস দেখাবে, এরকম প্ল্যান আছে। দেন আরেকটা ফিচার হলো কি আমার সেভ প্রম্পট। হ্যাঁ, এই সেভ প্রম্পটের ভিতরে আমি আমার যে মানে যে প্রম্পটটা আমার সেভ রাখতে যাচ্ছি ওইখানে জাস্ট হলো গিয়ে আমার সেভ হয়ে থাকবে। আমি এটা আনসেভ করলে আনসেভ হয়ে যাবে। এখন লাস্ট যে সেকশনটা বাকি সেটা হলো আমাদের সেটিংসের কাজটা এখন আমাদের করা লাগবে, এটা আমরা পরবর্তী পার্টে দেখব। সেটিংস অ্যান্ড হলো গিয়ে আদার্স যদি কোনো কিছু আমাদের লাগে ওগুলো আমরা দেখবো। হ্যাঁ, তো আজকের সেকেন্ড পার্টটা হলো গিয়ে এতটুকুই ছিল। অ্যান্ড পরবর্তী পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকো, কারণ লাস্ট আমরা কিন্তু একদম পুরো অ্যাপসটা বিজনেস লেভেলে নিয়ে যাওয়া পর্যন্ত আমরা ভিডিও আপলোড করতেই থাকবো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।